ওই যে সেই আপনার প্রাইমারি স্কুলে ভিজিট করতে গিয়েছিলেন ইন্সপেক্টর, তারপরে প্রাইমারি হাই স্কুল যায় জিজ্ঞেস করছে ছেলেরা কি পড়ছো, বলে ইতিহাস। ঠিক আছে, ইতিহাস থেকেই প্রশ্ন করবে, বলো তো চীনের প্রাচীর কে ভেঙেছে? ছেলেরা জবাব দিচ্ছে, তুমি বলো তুমি বলো। কেউ বলছে বেঞ্চের কোনা যে ছেলেটি, সে বলছে সর্বনাশ। কেউ যখন স্বীকার করে না, এটা তো আমার মাথায় আসবে। সব শেষ ইন্সপেক্টর তাকে বলছে, তুমি বলো তো কে ভেঙেছে চীনের প্রাচীর? কয় স্যার, গ্রামে আমার দুষ্টমির যথেষ্ট বদনাম আছে, কিন্তু চীনের প্রাচীর ভাঙার মতো দুষ্কর্ম আমি করি নাই। ইন্সপেক্টর খুব রেগে গেলেন, মাস্টারের দিকে তাকালেন, এই বুঝি আপনার ইতিহাস পড়ানো? মাস্টার ইন্সপেক্টরের বিরক্তি ভরা মুখ দেখে বলছেন, স্যার রাগ করবেন না, এসব ছাত্র তো আমার, ওদের অবস্থা তো আমি জানি। আপনি আসছেন ঢাকা থেকে, আপনি জানবেন? আমি হলফ করে বলতে পারি আমার ক্লাসের কোন ছাত্র চীনের প্রাচীর ভাঙে নাই। ইন্সপেক্টর রাগ হইয়া চলে গেছে হেডমাস্টারের রুমে, যায় বলছে যে আমি আপনার স্কুলের গ্রান্টকে আমি নাকচ করে দেবো, মঞ্জুরি আমি ক্যান্সেল করে দেবো। কেন? এই অবস্থা। হেডমাস্টার বলছে, স্যার রাগ করবেন না, আপনার জন্য কিছু টাকা পয়সাও রাখছি হাদিয়া, বড় একটা চর্বিযুক্ত খাসিও জবাহ করা হয়েছে, পুকুর থেকে রুই মাছ তোলা হয়েছে। তারপরেও আমার ছাত্ররা, টিচাররা বলার পরেও যদি আপনার সন্দেহ হয়ে থাকে যে আমার ছাত্ররাই ভাঙছে, তো ওই আপনি অসন্তুষ্ট হবেন না, রাগ করবেন না স্যার, ওই প্রাচীর ভাঙতে যা খরচ লাগে আমি কিছু খরচ দেবো, তো আপনি রাগ করেন। এখন চিন্তা করেন, স্কুলের ছাত্র থেকে শুরু করে হেডমাস্টার পর্যন্ত জ্ঞানের বহর। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আলোচনায় থাকবে এমন এক প্রেরণাময় ওয়াজ যা আমাদের হৃদয়কে নাড়া দেবে, মনকে করবে প্রশান্ত। আলোচনা করছেন প্রখ্যাত আলিমে দ্বীন, ইসলামিক চিন্তাবিদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। তো বলতেছিলাম, আমি ওজন স্তরে ফাটল ধরিয়েছি, তার অর্থ এই নয় যে আপনারা গিয়ে ওখানে কুড়াল মারিয়ে ওটারে ভাঙছেন। তাহলে ওটা কি হয়েছে? কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, ওয়ামা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যত বিপদ তোমাদের উপর আরোপিত হয়, সমস্ত বিপদ তোমাদের দুই হাতের কামাই করা। কে বলছেন? আল্লাহ পাক। ওজন স্তরে ফাটল ধরেছে, এটা বিপদ, বিশ্বের সমস্ত মানব সভ্যতা সৃষ্টি জগতের জন্য বিপদ। এই বিপদের জন্য দায়ী পৃথিবীর মানুষ। কিরকম? সেটা হচ্ছে গাড়ির পেছন থেকে যে কালো ধোঁয়া বের হয়, কল কারখানার চিমনি থেকে যে কালো ধোঁয়া বের হয়, এই কালো ধোঁয়াগুলি, তারপরে সমস্ত কেমিক্যাল উইপেন সেগুলি যে টেস্ট করা হয়, তার রিয়াকশন ইত্যাদি, এই কালো ধোঁয়া এবং সমস্ত মারণাস্ত্রগুলি এক্সপেরিমেন্ট করার সমস্ত এই রিয়াকশন সবগুলি গিয়ে ওই ওজন স্তরে ফাটল ধরিয়ে দিয়েছে। আস্তে করে পাতলা হয়ে এটা ফেটে গিয়েছে, অতি বেগুনি রশ্মি আসা শুরু করেছে। এটাকে বন্ধ করার জন্য বিজ্ঞানীরা আজ মরিয়া হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ পাক তার বিজ্ঞানীদের মানুষের মাথায় বুদ্ধি এনে দিবেন, রিপেয়ারও হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। তাহলে বললাম কেন এই কথাটা? এই জন্য বললাম যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব কথা বলে দিয়েছেন, কোনো কথা বাদ রাখেন নাই। পাহাড়গুলি ভেঙে আমরা ক্ষতি করতেছি, গাছগুলি কেটে আমরা ক্ষতি করতেছি, প্রকৃতির ভারসাম্য নষ্ট করে দিচ্ছি, ফলে সমুদ্রের পানি স্ফীত হচ্ছে, ভূমিকম্প বাড়তেছে, ঘূর্ণিঝড় হচ্ছে, টর্নেডো হচ্ছে, পৃথিবী বিধ্বস্ত হয়ে যাচ্ছে, ক্লাইমেটের পরিবর্তন আসছে। আজকে পৌষ মাস, এটা কি মাস? কত তারিখ? দেখেন বাংলা ভাষাকে কত মহব্বত করি। যদি বলি আজকে ডিসেম্বরের কত তারিখ, গড় গড় করে মুখস্থ হয়ে যাবে। বাংলারে খুব ভালোবাসে, মাসটার তারিখ বলতে পারলাম না, দুঃখিত। এই হলো আমাদের ভালোবাসা। আজকে পৌষ মাসের অর্ধেকও শেষ হয়ে যাচ্ছে, অথচ মনে হচ্ছে শীত যেন তার শ্বশুর বাড়ি বেড়াতে গেছে। এই যে অবস্থা, এই অবস্থা শুধু বাংলাদেশে নয়, গোটা পৃথিবীতে ক্লাইমেটের একটা বিরাট পরিবর্তন আসতেছে, একটা বড় রকমের পরিবর্তন আসতেছে। এর কারণ হচ্ছে এই পৃথিবীর মানুষেরা নিজেরাই প্রকৃতির ভারসাম্যকে নষ্ট করে দিয়েছে। এই ভারসাম্য নষ্ট হওয়ার কারণে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, সামুদ্রিক জলোচ্ছ্বাস বাড়তেছে, ভূমিকম্প, আগ্নেয়গিরি ইত্যাদি হচ্ছে এবং পৃথিবীর মানুষ বিধ্বস্ত হচ্ছে। বলতেছিলাম এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সব কথা বলে রেখেছেন, যদি জানতাম বুঝতাম তাহলে এই অবস্থার সৃষ্টি হতো না। এটা বিজ্ঞানের বই নয়, রাজনীতির বই নয়, সমাজনীতির বই নয়, বরং সমস্ত নীতিমালার উচ্চ জ্ঞানের উচ্চ হচ্ছে আল কোরআন। জ্ঞানের উচ্চ কি? আরো জোরে বলেন, জ্ঞানের উচ্চ কি? আল কোরআন। পবিত্র কোরআনে এমন এমন ঘটনা আল্লাহ পাক বলেছেন যা ষষ্ঠ শতাব্দীর দুনিয়া এ সম্পর্কে কিছুই জানতো না। অবশ্য কিছু কিছু ঘটনা ইহুদিদের কিতাবে অতিরঞ্জিত আকার এবং বিকৃত অবস্থায় এসেছে, কিন্তু কোরআনে কারীম দুনিয়ার মানুষকে আদম সৃষ্টি, নূহের
বন্যা, তারপরে মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদের ঘটনা এবং ইউসুফ আলাইহিস সালামের কাহিনী সবগুলিকে সুন্দর করে কোরআন শরীফ উপস্থাপনা করেছে রাসূলের মাধ্যমে, যা পৃথিবীর ইতিহাসে কেউ জানতো না, সেগুলি আল্লাহ পাক জানাইছেন। কিভাবে? কোরআনে কারীম বলছে, তিলকা মিন আম্বাইল গায়বি নুহিহা ইলাইকা মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাদা। এ হলো সব অজ্ঞাত ঘটনা। সমস্ত ঘটনাগুলি আল্লাহ পাক তার হাবিবকে শুনিয়ে বলে দিলেন, সব অজ্ঞাত ঘটনা যা তুমি জানতে না, তোমার কোনো জানা ছিল না, আমি ওহীর মাধ্যমে তোমাকে সব জানাইছি। ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে দিতেছিল তখন তুমি উপস্থিত ছিলে না, এই ঘটনা ওহীর মাধ্যমে আমি জানালাম। মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন দরিয়ার ভিতরে ফেলে দিল, সেই সময় তুমি সিনাই পর্বতের পাশে দাঁড়িয়ে সব দৃশ্য লক্ষ্য করনি, অথচ আমি ওহীর মাধ্যমে সব তোমাকে খুলে খুলে বলে দিয়েছি। আল্লাহ পাক সমস্ত ঘটনাগুলিকে বলে বলে কোরআন শরীফের মধ্যে সব সাজিয়ে দিলেন, বলে দিলেন। তিনি বললেন, ওয়ামা কুনতা বিজানিবিল গারবি ইয কাযাইনা ইলা মুসাল আমরা ওয়ামা কুনতা মিনাশ শাহিদিন। ফিরআউন যে মুসার সঙ্গে যে ব্যবহারটা করলো, এ সময় সেখানে তুমি উপস্থিত ছিলে না, আমি ওহীর মাধ্যমে তোমাকে তা জানিয়ে। কাযালিকা নাকুসসু আলাইকা মিন আম্বাই মা ক্বাদ সাবাকা ওয়া ক্বাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা। আল্লাহ পাক বলেন, এভাবে আমি আপনার কাছে অতীত ঘটনাগুলি ওহীর মাধ্যমে নিখুঁত ভাবে আপনার সামনে সব বলে দিয়েছি। আমার ভাইয়েরা, এই বিশ্বলোকে ঊর্ধ্ব লোক সম্পর্কে নিয়ে ভুল তথ্য বর্ণনা আল্লাহ পাক করে দিয়েছেন কোরআনের মাধ্যমে। 1665 খ্রিস্টাব্দে স্যার আইজাক নিউটন তিনি আবিষ্কার করলেন মাধ্যাকর্ষণ শক্তিকে। এই মাধ্যাকর্ষণ শক্তি, ল অফ গ্রাভিটেশন, এ সম্পর্কে মানুষের এই থেকে কিছু জানলো, কিন্তু আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মি নবী, যিনি কোনো বিজ্ঞানাগারে লেখাপড়া করেন নাই, কোনো সায়েন্স রিসার্চ করেননি, যিনি কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেননি, তার মাধ্যমে জানিয়েছেন মাধ্যাকর্ষণ শক্তির কথা। কোরআন বলছে, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা। এই পৃথিবী এবং সমস্ত গ্রহ উপগ্রহকে আল্লাহ পাক বলছেন, আমি এমন এক শক্তি দিয়েছি যে শক্তির মাধ্যমে একটা আরেকটাকে আকর্ষণ করে রাখছে। এই পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তি শুধু পৃথিবীর নাই, সূর্যের আছে, মঙ্গলের আছে, নেপচুনের আছে, ইউরেনাসের আছে, বৃহস্পতির আছে। প্রত্যেকটি গ্রহের আলাদা আলাদা মাধ্যাকর্ষণ শক্তি আছে, আর এই শক্তির বলে একটা আরেকটাকে টেনে ধরছে, যাতে করে বিচ্ছিন্ন হয়ে না যায়, যাতে করে ধ্বংসপ্রাপ্ত না হয়। এগুলি আল্লাহ পাক এই তথ্যগুলি কোরআনে কারীমের মধ্যে বলেছেন। ফলে মরিস বুকাইলির মতো লোক, যিনি ফরাসি দার্শনিক, তিনি বলেছেন দুনিয়ার সমস্ত বিজ্ঞানীদের থিওরি হচ্ছে এই যে বিজ্ঞানের কোনো থিওরি ফাইনাল নয়। আজ একটা হচ্ছে, কাল সেটাকে পরিবর্তন করে নতুন আর এক থিওরি আসতেছে। কিন্তু কোরআনে কারীমের মধ্যে আমি, কে বলতেছেন এ কথা? না না না, মরিস বুকাইলি বলছে, কোরআন শরীফের ভিতরে আমি যে বিজ্ঞানের তথ্য পেয়েছি, থিওরি পেয়েছি, তার কোনো পরিবর্তন আজও হয় নাই, ভবিষ্যতেও হওয়ার কোনো সম্ভাবনা নাই। মরিস বুকাইলি মনে করেছিলেন বেদ আর বাইবেলে যেমন ভুল আছে, কোরআন শরীফে ওই রকম ভুল আছে, নাউজুবিল্লাহ। সেই জন্য তিনি আরবি শিখলেন কোরআন বোঝার জন্য, ভুল ধরার জন্য। কোরআন শিখলেন কি জন্য? ভুল ধরার জন্য। আর এমন শেখা শিখছেন, ওই আরবি শিক্ষা মানে আমাদের দেশের লোকদের মতো আনাকুম জানাকুম শেখে নাই, ভালো করেই শিখছে, ভালো করেই মুখস্থ করেছেন, তার ভালো করে আরবি শিখেছেন, তারপরে কোরআন শরীফ পড়েছেন, তারপরে তিনি এ কোরআন পড়ে তেলাওয়াত করে বুঝে এরপরে তিনি বই লিখেছেন দি বাইবেল, দ্য কোরআন এন্ড সায়েন্স। এই বইয়ের মধ্যে তিনি পরিষ্কার লিখেছেন, কোরআন পড়লাম, এর ভিতরে একটা নকতা দেওয়ার, একটা কলমের ফোঁটা দেওয়ার জায়গা কারণ নাই। কোরআন নিঃসন্দেহে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের মানুষের বানানো কিতাব, এটা হতে পারে না। সুতরাং কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক সব কথা বলে দিয়েছে। বিজ্ঞানের সাথে কিন্তু কোরআনের সংঘর্ষ নাই। অনেকে মনে করে যে বিজ্ঞান আর কোরআন এর মধ্যে বিরাট সংঘর্ষ। না, বিরাট সংঘর্ষ নয়, দুই একটা পয়েন্টে সংঘর্ষ থাকতে পারে। অধিকাংশ ব্যাপারই বিজ্ঞান, আমি মনে করি বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে। এটা আমার ধারণা, এটা আমার ধারণা। বিজ্ঞানের সাথে দুই একটা
পয়েন্টের উপরে সংঘর্ষ আছে, যেমন চন্দ্র এবং সূর্য সম্পর্কে, সৌরজগৎ সম্পর্কে কোপারনিকাস, কেপলার, গ্যালিলিও, নিউটন, আইনস্টাইন, মহাশূন্য সম্পর্কে যে সব বক্তব্য রেখেছেন, সেসব বক্তব্যের সাথে কোরআন শরীফের কিছুটা বৈপরীত্য রয়েছে। যেমন কেউ বলেছেন সূর্য ঘোরে, পৃথিবী স্থির, কেউ বলে সূর্যের চতুর্দিকে পৃথিবী ঘোরে, কেউ কয় চন্দ্র ঘোরে, কেউ কয় আমরা কি আর বসে থাকি, আমরাও ঘুরি। কিন্তু আসলে ঘোরেটাকে কে ঘোরে, এ ফয়সালা কে দেবে? কে দিবে বলুন তো? হ্যাঁ, ঠিক বলেছেন, আল্লাহই দিবেন, কারণ এগুলি সৃষ্টি করেছেন কে? এবার শুনুন, এই বিতর্কের মীমাংসা আল্লাহ পাক করছেন কোরআনে কারিমে বহু আগে। গ্যালিলিও, কেপলার, কোপারনিকাস এদের বলার অনেক আগে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, আল্লাহর কথা তিনি বলেছেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার, চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে সব ঘুরছে, চাঁদও ঘোরে, সূর্য ঘোরে, মঙ্গল ঘোরে, ইউরেনাস ঘোরে, বৃহস্পতি ঘোরে, পৃথিবীও ঘোরে, সব ঘুরছে তো ঘুরছেই, বন বন করে ঘুরছে, একটা নির্দিষ্ট কক্ষপথে, আপন আপন কক্ষপথে ঘুরছে, যার ফলে অ্যাক্সিডেন্ট হয় না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। নির্ধারিত কক্ষে ঘুরছে, নির্ধারিত কক্ষে ঘুরছে, এর কক্ষগুলি আল্লাহ পাক ঠিক করে দিয়েছেন, সেই কক্ষে ঘুরতেছে, একে অপরের পথ অতিক্রম করতেছে না। আবার ওই মহাশূন্যের ভেতরে রয়েছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল কি? ব্ল্যাক হোল হচ্ছে একটা বিরাট অন্ধকার গহ্বর, একটা মৃত্যুকূপ। এত বড় বিরাট ব্ল্যাক হোল মহাশূন্যে আছে, বিজ্ঞানীরা হয়রান হয়ে গেছে, তার এত বড় শক্তি, সে শুধু তারা খায় না, কোন তারকা ঘুরতে ঘুরতে যদি তার কাছে এসে যায় তারাকে খেয়ে ফেলে। কোন আলো যদি কাছে আসে, আলো শুষে নিতে নিতে আলো যার থেকে এসেছে সেটাকেও শেষ করে ফেলে। এ ধরনের একটা দারুণ আকর্ষণী শক্তি তার মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন। একটা ব্ল্যাক হোল আছে মহাশূন্যের ভিতরে, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এমন 2 কোটি সূর্য খাইয়া হজম করতে পারে, এত বড় ব্ল্যাক হোল আল্লাহ তৈরি করে রেখেছেন মহাশূন্যের উপরে। রয়েছে মিল্কি ওয়ে, রয়েছে গ্যালাক্সি, অন্তত 10,000 কোটি, 10 সহস্র কোটি তারকা দিয়ে সমৃদ্ধ গ্যালাক্সি মিল্কি ওয়ে, যেটা অন্ধকার রাত্রে, তারকা সজ্জিত রাতে উত্তর দক্ষিণ দিকে টানা একটা পথের মতো দেখা যায়। এটা হচ্ছে গ্যালাক্সি, এটাকে বলা হয় মিল্কি ওয়ে, এটা হচ্ছে ছায়াপথ। অসংখ্য তারকা এর মধ্যে রয়েছে। কত বড় বড় তারকা, অনেক দূরে, তাই আমরা দেখি বিন্দু বিন্দু, আসলে কি বিন্দু না। কত বড় জানেন? বিজ্ঞানীরা বলেছেন দৈত্যের মতো বিরাট বিরাট তারকা আছে, যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এরকমের সূর্য অন্তত 3 কোটি সূর্য খাইয়া হজম করতে পারে, এরকম অসংখ্য তারকা মিল্কি ওয়ের ভিতরে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহান। আর মানুষ লাফায়, 4 আঙ্গুল মানুষ খালি লাফ দেয়, মোষ কতগুলো রাখিয়া, কোন আনন্দে লাফা, কি শক্তি তোমার! মহাশূন্যের তুলনায় এই পৃথিবীর অবস্থান কি জানেন? এই জন্য যত বেশি পড়াশোনা করবেন মাথা নত হয়ে যাবে। কমিউনিস্ট হয় ছাগলেরা, বুদ্ধিমান কোনোদিন কমিউনিস্ট হয় না। কারা কমিউনিস্ট হয়? ছাগলগুলি, যাদের আকল নাই, যাদের জ্ঞান নাই, বুদ্ধি নাই, ওরাই কমিউনিস্ট হয়। কোন চিন্তাবিদ, কোন বিজ্ঞানী কমিউনিস্ট হয় না, মাথা নত হয়ে যায়, আল্লাহর এই সৃষ্টি দেখে পাগল হয়ে যায়। নিঃসন্দেহে আল্লাহ আছেন, নইলে পরে এগুলি হয় কি করে? আমি চিন্তা করে পাই না কমিউনিস্ট হয় কেমন, কতখানি পাগল হইলে হয়। ছোট্ট একটা রুমাল দেখলে মনে করি কোন তাঁতি এটারে বানাইছে, একটা এই কি জানি কয় মাইক দেখলে মনে করি কেউ এটাকে বানাইছে, টেবিল দেখলে মনে করি কেউ বানাইছে, ফ্রিজ দেখলে মনে করি বানাইছে কেউ, একটা সুই দেখলে মনে করি কেউ এটাকে বানাইছে। আর এই বিশাল পৃথিবী, ওই বিশাল আকাশ, কমিউনিস্টরা কয় এমনি এমনি হয়েছে। আমার বন্ধুগণ, মাথা নত হয়ে আসবে চিন্তা করলে, কি বিশাল সৃষ্টি আল্লাহ পাকের। এই ছায়াপথ, এই গ্যালাক্সি, এর তুলনায় পৃথিবীর অবস্থান কোথায়? পৃথিবীর অবস্থানটা হচ্ছে, আমার হাতে একটি কলম, এই কলমটা কাগজের উপরে, আমি যদি এই নিপটা কাগজের ভিতরে নিপে যতটুকুন জায়গা টাচ করবে, মহাশূন্য গ্যালাক্সি মিল্কি ওয়ে, আল্লাহর এই মহাশূন্যের
তুলনায় পৃথিবীর অবস্থান একটা কলমের নিপে যতটুকু জায়গা নেয় এর থেকে বেশি নয়। এই যদি হয় পৃথিবী, তাহলে সেই পৃথিবীর মানুষ আপনি কতটুকু? সলিমুদ্দি বসিরুদ্দি খালি লাফা। আমার বন্ধুগণ, লাভ কি? লাভের চোটে বলে হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, লাঠিকে আন্দার মুগুর ভরেঙ্গে। কয়েকদিন পর শোনা যায় শীত হয়ে পড়ছে, কিছু নাই। সুতরাং আল্লাহ পাকের অসীম সৃষ্টি জগৎ, এর সঙ্গে বিজ্ঞানের সংঘর্ষ কম। দুই একটা পয়েন্টে আছে, বাকি সবগুলিতে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়তেছে, আল্লাহরে চেনা, সৃষ্টি জগৎকে জানা মানুষের জন্য তত সহজ হচ্ছে। আর রহমান আল্লামাল কোরআন, কোরআন শিখিয়েছেন আমাদেরকে রহমান, এমন নিয়ামত দিয়েছেন যার মধ্যে সব আছে। মানুষ সৃষ্টির ব্যাপারে, মানব সৃষ্টির ব্যাপারে নির্ভুল তথ্য যদি পেতে হয়, তাহলে কার কাছে যাব? জোরে কর, আল্লাহর কাছে যেতে হবে। আর আল্লাহর কাছে না যাইয়া মানব সৃষ্টির রহস্য যদি জানতে যাই ডারউইনের কাছে, তাহলে আপনার মামু হবে সুন্দরবনের বান্দরেরা, ঠিক কিনা? বান্দরেরা হবে মামু, সিম্পাজি ওরাং ওটাং হবে আপনার নানার দাদা। তার কারণ ডারউইন সাহেব বলেছেন মানুষ এর পূর্বপুরুষ হলো বাঁদর, সিম্পাজি ওরাং ওটাং, এটা হলো তার থিওরি অফ ইভলিউশন। এই বিবর্তনবাদের থিওরি পেশ করতে গিয়ে তিনি বলেছেন মানুষ হলো বান্দরের জাত। আরে বেটা, তুই বান্দরের জাত। নিজের লেজ কাটিয়া সকলের লেজ কাটা আরম্ভ করতে যাচ্ছে। কি পাগলের পাগল, মানুষ হয়েছে বান্দরের জাত। আশ্চর্য কথা। কেমনে কইলে? তো বললো যে সিম্পাজি দেখছে, তো সে সিম্পাজি দেখে তার মনে হয়েছে যে মানুষ ওইরকমই তো দেখা যায়, তো মানুষ বুঝি বান্দর থেকেই আসছে। আমি বলি পৃথিবীতে এমন পাগল আমি কোনোদিন দেখিও নাই, শুনিও নাই যে কোনো পাগল পাবদা মাছ দেখে বলেছে যে এটা হচ্ছে বোয়াল মাছের পূর্বপুরুষ। টাকি মাছ দেখে কোনো ছাগলেও বলেছে আজ পর্যন্ত যেটা হলো শোল মাছের পূর্বপুরুষ। পুঁটি খাইতে খাইতে আস্তে আস্তে বিরাট শোলে পরিণত হয়ে গেছে, কোনো পাগলেও বলে। আচ্ছা, মেনে নিলাম ডারউইন সাহেবের থিওরি, মেনে নিলাম এক সেকেন্ডের জন্য যে বান্দর থেকেই মানুষ হয়েছে। এখনো তো বানর প্রজাতি আছে না, শেষ হয়ে গেছে? আছে কিনা? তাহলে সুন্দরবনে যান, যে দেখুন কোন বাঁদর কি এ পর্যন্ত দেখা গেছে যে কোমর পর্যন্ত মানুষের মতো হয়ে গেছে? আর একটু দুধ আর পনির আর একটু এই শুটকি মাছ লোটটা ফিস খাওয়াইলে আর কদিনের মধ্যে এই বান্দরটা মানুষ হয়ে যাবে। হয়েছে এরকম? বান্দরের 12 আনা মানুষ হয়ে গেছে, 14 আনা মানুষ হয়ে গেছে, আর অল্প একটু বাকি। এরকম দেখা গেছে কোথাও? দেখা যায়নি। এগুলি পাগলামি কথা। পাগলাম। মানুষ বানর থেকে আসেনি, মানুষ ওরাং ওটাং থেকে আসেনি, মানুষ সিম্পাজি থেকে আসে। মানুষ এসছে কোত্থেকে? এটা জানতে হলে এই নির্ভুল তথ্য জানার জন্য আসতে হবে কোরআনের কাছে। কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মুখ থেকে মানব সৃষ্টি রহস্য তিনি উদ্ঘাটন করে দিয়েছেন। তিনি বলেছেন, দুনিয়াবাসীকে শুনিয়েছেন, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলেন মানুষ কি তার সৃষ্টি রহস্য দেখে না? কেমনে তাকে আমি সৃষ্টি করেছি? মায়ের বক্ষ পিঞ্জর থেকে, বাপের পৃষ্ঠ থেকে সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। বান্দর থেকে নয়, ওরাংওটাং থেকে নয়, সিম্পাজি থেকে নয়। মানুষের অরিজিন মানুষ। আদম থেকে তোমরা জন্মগ্রহণ করেছো, আদম এসেছে মাটি থেকে, তোমরা এসেছো আদম থেকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটাই হলো মানব সৃষ্টির রহস্যের কথা আল্লাহ পাক বলে দিয়েছে। অন্যত্র আল্লাহ বলেন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ। নিষ্প্রাণ মাটি থেকে তোমার উৎপত্তি হয়েছে, আর এই নিষ্প্রাণ মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছে। এগুলি মাতৃগর্ভের ভিতরে গিয়া নাপাক পানি ফোঁটা জমাট রক্ত হয়েছে, গোশত হয়েছে, তারপরে মানুষের আকৃতি দিয়েছি, আর এরপরে বাচ্চার আকারে মায়ের পেট থেকে আমি আল্লাহ মানুষ করে তোমাকে বের করেছি। সুতরাং মানব সৃষ্টি রহস্যের কথা বিজ্ঞানের সাথে যেটা সাংঘর্ষিক হবে কোরআনের সাথে, আমরা সেটা মানতে পারি না। আমাদেরকে মানতে হবে মূল জ্ঞানের কিতাবটা। মূল জ্ঞানের কিতাব কোনটা? জোরে কন্ত কোনটা? এখানে সব কথা আল্লামাল কোরআন। কোরআন শিখিয়ে মানুষকে আল্লাহ পাক সবচাইতে বড় দয়া করেছেন, এর থেকে বড় দয়ার হয় না। কোরআন শিখিয়েছেন আমাদের, যার মধ্যে সমস্ত তথ্যের কথা আল্লাহ পাক বলেছেন। দ্য ইউনিভার্স এন্ড ডক্টর আইনস্টাইন বইয়ের ভিতরে লেখা হয়েছে যে একদিন এমন হবে যখন ধীরে ধীরে
সূর্য তার আলো হারিয়ে ফেলবে, চন্দ্র নিষ্প্রভ হয়ে যাবে, আর পৃথিবী আস্তে আস্তে তার গতি হারিয়ে ফেলবে। একথা আজকের বিজ্ঞানীরা অথবা আজ থেকে কয়েক বছর আগের বিজ্ঞানীরা একথা বলছেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আজ থেকে 1400 বছর আগে, যিনি বিজ্ঞানাগারে মোটেও পড়াশোনা করেন, লিখতে জানেন না, পড়তে জানেন না, সই করতে জানেন, বিজ্ঞান আসছে কথা বলছে, সেই কথা 1400 বছর 1500 বছর আগে রাসূল করিমের মুখ থেকে আল্লাহ পাক বলছেন। কোরআনে কারীম বলছে ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। হে রাসূল, রাসূলের কাছে জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে? আল্লাহ পাক বলেন, বলে দিন যেদিন চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে, যেদিন সূর্য তার আলো হারিয়ে ফেলবে, আর চন্দ্র আর সূর্য সব একাকার হয়ে যাবে। হাজারা বলছে চাঁদে আলো থাকবে না, সূর্য আগের থেকে তার উত্তাপ এবং আলো স্তমিত হতেছে, এবং হতে হতে এমন এক পর্যায়ে আসবে যখন সূর্য আলো হারিয়ে ফেলবে। বিজ্ঞানীরা গত 4-5 বছর আগে এ বক্তব্য রেখেছেন, কিন্তু 1400 বছর আগে বিজ্ঞানের লালনাগারে লেখাপড়া না করে হুজুরের মুখ থেকে আল্লাহ কথা বলে দিয়েছেন। তাহলে বিজ্ঞানের আসল কিতাব কোনটা? জোরে বলেন কোনটা? আল্লাহ পাক আরো বলেন, ইজাশ শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুজ্জিরাত। তারকাগুলি, সূর্যের আলো থাকবে না, নক্ষত্রগুলো স্থানচ্যুত হয়ে যাবে, কক্ষচ্যুত হয়ে যাবে, পাহাড়গুলিকে পরিচালিত করে দেওয়া হবে, কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। বিজ্ঞানীরা আজ বলতেছে যে সব শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না, সব শেষ হবে। বিজ্ঞানীরা বলতেছেন, কোরআন অনেক আগে বলেছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে সব লয় হবে, ক্ষয় হবে, ধ্বংস হবে, কিচ্ছু থাকবে না, থাকবেন শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কোরআনে কারীম এ কথা বহু আগে আমাদেরকে জানিয়ে দিয়েছে। সুতরাং আসল জ্ঞানের কিতাবটাই হচ্ছে কোরআনে কারীম। এই কোরআনের কাছে আমরা যত যেতে পারবো, যত কোরআন বুঝতে পারবো, ততই আমাদের জন্য আমরা সমৃদ্ধ হতে পারবো, আমাদের উপর আল্লাহর রহমত আসবে, আমরা সমাজ চালাতে পারবো, আমরা দেশ চালাতে পারবো, আমরা দুনিয়ায় শান্তি পাবো, আমরা আখিরাতেও মুক্তি লাভ করতে পারবো। কোরআনে কারীম সমস্ত বিজ্ঞানের উৎস, দর্শনের। এইটা না জানলে কিছুই জানা হয় না, এইটা জানা হলে সব জানা হয়। পণ্ডিত আপনার ডক্টর শহীদুল্লাহ, আল্লাহ জান্নাত নসিব করুন, সবাই বলুন আমিন। তিনি বলতেন, বড় বড় সেমিনারে গিয়ে বলতেন তিনি, যে আপনারা যারা বক্তব্য রাখতে এসেছেন, জনগণকে বলছি না, যারা বক্তব্য রাখতে এসেছেন, MA পাস করেছেন, ডিগ্রি করেছেন, PhD করেছেন, এভারসিএস করেছেন, বহু কিছু ডিগ্রি আপনারা লাভ করেছেন, নামের আগে 6 হাত লম্বা ডিগ্রি আপনারা লাগাইছেন, আপনারা পণ্ডিত ঠিকই, কিন্তু এই কোরআন শরীফের জ্ঞান যদি আপনাদের না থাকে, আপনারা পণ্ডিত, তবে আপনারা মূর্খ পণ্ডিত। কি পণ্ডিত? কি পণ্ডিত? মূর্খ পণ্ডিত। ওরা বলে যে মৌলবীরা জানে কি, মৌলবীরা জানে কি? আরে ভাই, মৌলবীদের কাছে তো আসল জ্ঞান আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এখানে সবটা আছে। আপনারা এখানে আসেন, এটা বিশ্বাস করলে আপনি সবটা পেয়ে যাবেন। কোরআন বিশ্বাস করতে পারলে, কোরআন জানতে পারলে আপনি সব জানবেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক কত কথা বলেছেন, এর মধ্যে আছে আল্লাহ পাক বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। এই যে আমি উটগুলোরে বানাইছি, কেমনে বানাইলাম তোমরা কি দেখছো? উট কেমনে বানিয়েছি? মুফাসসিরিনে কেরাম এর উপরে অনেক আলোচনা করেছেন। তারা বলেছেন যে উট মরুভূমির জাহাজ, তারপরে উটের পিঠে একটা চুট আছে, কোন কোন উটের পিঠে 2টা চুট আছে, মাঝখানে বসে একটারে হেলান দিয়ে আর একটা ধরে বসা যায়। আমি দেখছি 2টা চুটওয়ালা উট, আফ্রিকান উট আমি দেখেছি, যে চুট সুবহানাল্লাহ, দেখলে অবাক হয়ে যেতে হয় যে আল্লাহর কি কুদরত। উটের পৃষ্ঠে 2টা চুট, মাঝখানে আপনি বসবেন, পিছনেরটা একটা সোফা সেটের মতো, পিছনে হেলান দিলে, আর সামনে যখন সে মরাল সম চড়াই উত্তরাই পথ দিয়ে নামা ওঠা করবে, তখন আপনি যেন পড়ে না যান, সেজন্য সামনেরটা বুকের সাথে জড়ায় ধরবেন। এরপরে কি সৃষ্টি আল্লাহর, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জিরাফগুলি দেখুন, জিরাফগুলি তার মাথা কত বড় উঁচা। লন্ডন জুতে জিরাফ দেখলাম, সে জিরাফের দেহ থেকে তার মাথাটা 22 ফিট উঁচা। মানে সে যদি নিচে দাঁড়ায়, 3 তলা বিল্ডিং এর ছাদের উপরে নাস্তা দিলে তো নিচে দাঁড়ায় খাইতে পারে।
এই অবস্থা। সেই জিরাফে পানি খাবে কেমন? মাথা হলো অত উঁচায়, পিছনের ঠ্যাং দুটা খাটো, সামনের ঠ্যাং দুটো উঁচা। এখন পানি খাবে কেমনে? ওই মাথা নামাইতে গেলে ঠ্যাং তো অনেক উঁচা। আল্লাহ পাক কেমন সুন্দর ব্যবস্থা করলেন, সামনের দুইটা ঠ্যাং এভাবে সরায় দেওয়ার মতো। ও যখনই পানি খায় দেখলাম দুইটা ঠ্যাং অনেক ছেড়ায় দেয়, দুই দিকে ঠ্যাং চলে যায়, তখন মাথাটা সহজে নিচে নামায় আসে, পানি খাইতে পারে। এই সুযোগগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি করে দিয়েছেন। ওমা কুন্না আনিল খালকি গাফিল, আমি আমার সৃষ্টি জগৎ সম্পর্কে অমনোযোগী নহি। সুবহানাল্লাহ। ভল্লুকগুলি কি বিরাট বিরাট এক একটা ভল্লুক। শ্বেত ভল্লুক দেখেছি, কৃষ্ণ ভল্লুক দেখেছি, হাঁটতেছে মনে হয় যেন পায়ের তলায় হাফসুল করা, ঠিক জুতা পায়ের তলাটা যেমন দেখা যায় ওই রকমের তলাটা, গায়ে একেবারে পশম। তো ওই বরফের দেশে থাকতো, সে শীত কষ্ট না পায় সেই জন্য আল্লাহ একটা কম্বল ওর গায়ে জড়ায় দিয়েছে, অটোমেটিক কম্বল। সুবহানাল্লাহ। তো উট, আল্লাহ বলছেন উট কেমনে বানাইছি দেখছো? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, উট বানালাম কেমনে দেখেছিস? মানুষ অবাক হলো। আল্লাহ এত কথা থুইয়া উটের কথা বলছেন, কারণ নানান রকম মানুষ বলল। শেষ পর্যন্ত প্রাণীতত্ত্ববিদরা তারা আবিষ্কার করলেন মূল কারণটি। অনেক কারণ আছে আল্লাহ পাকে কথা বলার। উট তো মরুভূমির জাহাজ, তারপরে উট মানুষের অনেক উপকারে আসে, একথা বলা হয়েছে। প্রাণীতত্ত্ববিদরা খুঁজে খুঁজে তারা দেখতে পেয়েছে যে উটকে জবাহ করে দেখা গেছে উট সমস্ত প্রাণী বাতাস থেকে অক্সিজেন যতটা গ্রহণ করে ততটা ছেড়ে যায়, যতটা গ্রহণ করে ততটা ছেড়ে যায়। একমাত্র প্রাণী উট যে যতটা অক্সিজেন গ্রহণ করে বাতাস থেকে সবটা ছাড়ে না, 2/3 ছেড়ে দেয়, 1/3 তার লাংসের পাশে রাখার জন্য আল্লাহ পাক একটা চেম্বার তৈরি করেছেন। ওই চেম্বারের ভিতরে 1/3 অক্সিজেন থেকে যায়, কারণ পানিও রেখে। তার পানি রাখার জন্য রিজার্ভ ট্যাঙ্কি আছে, একটা ভেতরে একটা রিজার্ভ ট্যাঙ্কি আছে, অক্সিজেন রাখার একটা চেম্বার আছে। এগুলি কেন? এই জন্য যে মরুভূমির ভিতরে সাইমুম শিল্পগোষ্ঠী না, কিন্তু ঝোড়ো হাওয়া, মরুভূমির ভিতরে ঝোড়ো হাওয়া, এই ঝোড়ো হাওয়া যখন আরম্ভ হয়ে যায় তখন মানুষ বাঁচতে পারে না, মানুষ টের পাইয়া সব বাড়িতে চলে যায়। মরুভূমিতে চড়ে বেড়ায় উট, সে যাবে কোথায়? ওর তো যাওয়ার জায়গা নাই। 7 দিন 8 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত এই মরুভূমিতে ঝড় চলতে থাকে, বালুর ঝড়, কিচ্ছু দেখা যায় না। ওখানে দেখছিলেন বালুর পাহাড়, কালকে আজকে দেখবেন বালুর পাহাড় এখানে চলে আসছে। এভাবে পাহাড় তৈরি হয়ে যায়, বালি উড়ায় নিয়ে যায় বাতাসে। এই বাতাসের ভিতরে বালু উঠতে থাকে সমানে, মানুষ প্রাণী কিছুই সেখানে শ্বাস করতে পারে না, বাঁচতে পারে না। উটের মতো প্রাণী যে মরুভূমিতে থাকে ও বাঁচবে কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর লাংসের পাশে অক্সিজেন রাখার চেম্বার করে পানির ট্যাঙ্কি তৈরি করে দিয়ে রেখে এমন কায়দা করেছেন, ও যখনই টের পায় যে ঝড় শুরু হবে সাথে সাথে ঠ্যাং দিয়া মুখ দিয়া গর্ত করে বালুর ভিতরে মাথা ঢুকাইয়া 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকতে পারবে মাটির তলে, অক্সিজেনের অভাব হবে না। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, দেখো নাকি কিভাবে সৃষ্টি করেছি আমি এই সুন্দর উটকে, একবার দেখো। আর শুকরিয়া তোমার মাথা নত হবে। যত বড় কমিউনিস্ট হও, আল্লাহর শ্রেষ্ঠের জন্য সেজদা দিতে বাধ্য হবে যদি তোমার ঈমান এতটুকুনো থাকে। প্রিয় ভাই সব, হেদায়েত একটা ভিন্ন জিনিস। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হয় না, আবার কাফেরের ঘরে জন্মগ্রহণ করলেই কাফেরই থাকবে তাও হয় না। দেখেন না, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিল মুশরিক, কাফের মুশরিকের ঘরে, মূর্তি পূজারীর ঘরে আল্লাহ পাঠালেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সুবহানাল্লাহ। আবার নূহ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তার ছেলে হয়ে গেল কাফের, ঠিক না? এই জন্য হেদায়েত এটি আল্লাহর দান। হেদায়েতটা কার দান? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন প্রতি রাকাতে আমরা যেন আল্লাহর কাছে হেদায়েত কামনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। হায় আল্লাহ, তুমি আমাদেরকে হেদায়েত দাও, হেদায়েতের রাস্তা দেখাও, ওই পথ যে পথ নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন তাদের পথ আমাদের দেখাও। আর যারা অভিশপ্ত, যারা বিপদগ্রস্ত, পথভ্রষ্ট, সে পথে আমি চলতে চাই না, নবীদের পথ আমাদেরকে দেখাও। হেদায়েত পাওয়া
যত কঠিন, হেদায়েতের উপরে টিকে থাকা ততোধিক কঠিন। সেই জন্য আল্লাহ তাআলা হেদায়েত প্রাপ্তদের জন্য একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, এই দোয়াটা করো যাতে তোমরা হেদায়েতের উপরে টিকে থাকতে পারো। দোয়াটা কি? রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আমার রব, তুমি আমাকে যখন দয়া করে হেদায়েতের রাস্তা দিয়েছো, আল্লাহ তুমি আমাকে হেদায়েত থেকে বিগড়ে দিও না। বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নাজিল হচ্ছে, কে এনে দিচ্ছে? আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে হেদায়েত দিবেন, সেজন্য নবী দরকার আর হেদায়েত পাঠানো দরকার। আল্লাহ তাআলা কোনো মানুষের সাথে সরাসরি কথা বলেন না, সরাসরি কথা বলেন না, সামনে এসে কথা বলেন না। যদি কারোর সঙ্গে কথা বলতে চান, মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে কথা বলেন, অথবা তার মনের মধ্যে আল্লাহ তাআলা ইলকা করে দেন। আমি গত 2 সপ্তাহ আগে কায়রো সফর করে এসেছি, মিশর। আল্লাহ তাআলার কাছে আমার খুব আশা ছিল, দুনিয়ার 4টি মহাদেশের প্রায় অর্ধশত দেশ ভ্রমণ করেছি, কিন্তু মিশর আমার দেখা হয়নি। মুসা আলাইহিস সালামের দেশ, ফেরাউনের দেশ, ইউসুফ আলাইহিস সালামের দেশ, সালেহ আলাইহিস সালামের দেশ, ইব্রাহিম আলাইহিস সালামের শ্বশুর বাড়ি। আল্লাহ তাআলা সেই জায়গা দেখার তৌফিক দিলেন। গেলাম সেই জায়গায়, কায়রো থেকে প্রায় 600 কিলোমিটার দূরে তুরে সায়না, যেখানে আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছিলেন। আমার জীবন ধন্য। আল্লাহ তাআলা সেই জায়গাটাও দেখালেন যেখানে আল্লাহ মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছেন। তো আল্লাহ তাআলা সরাসরি কথা বলেন, কিন্তু দেখা যায় না তাকে। এই কোরআন শরীফে আল্লাহ তাআলা কি সুন্দর করে বলেছেন, সূরা তাহার মধ্যে এসেছে, মুসা আলাইহিস সালাম তিনি যাচ্ছিলেন তার স্ত্রীর পরিজন নিয়ে। স্ত্রী ছিলেন গর্ভবতী, আসন্ন প্রসবা, ডেলিভারি হবে, প্রচন্ড ঠান্ডা ছিল, এখন আগুনের প্রয়োজন। তিনি দূরে দেখতে পেলেন একটা গাছের উপরে যেন আগুন দেখা যায়। তিনি ছুটলেন সেই আগুনের পানে এবং বললেন, ফাকালা লি আহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা। তোমরা এখানে অপেক্ষা করো, আমি তো আগুনের মতো কি একটা দেখতেছি, আমি ওখানে যাই, হয়তো আগুন আনতে পারবো, অথবা কোন একটা রাস্তা একটা কিছু পেয়ে যাবো। ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক ফাখলা নালাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। ও মূসা, যেটারে আগুন মনে করছো, এটা আগুন না, এটা আমি তোমার রব। ফাখলা নালাইক, জুতা খোলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, এটা হলো পবিত্র উপত্যকা। আমি যখন সেই পবিত্র উপত্যকায় গেছি, এদিকে তুরে সায়না, এদিকে আরেকটা পাহাড়, মাঝখানে 2 পাহাড়ের মাঝখানের সমতল ভূমিকে উপত্যকা বলা হয়। আমার এই আয়াত মনে পড়লো, সাথে সাথে জুতা খুলে ফেলে দিলাম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, ফাখলা নালাইক, জুতা খোলো। আমি আমার সাথীরা জুতা খুলে এগিয়ে গেলাম। আমার এক সাথী ছিলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির কোরআনিক সায়েন্সের চেয়ারম্যান অধ্যাপক গিয়াসউদ্দিন তালুকদার। তাকে আজান দিতে বললাম, তিনি আজান দিলেন ওয়াদিল মুকাদ্দাসে। আজান দিয়ে সেখানে আমরা জোহরের নামাজ আদায় করলাম, জোহর আসর জামআন ওয়া কাসরান আদায় করে নিলাম। তারপরে চলে গেলাম সেই জায়গায় যেখানে আল্লাহ তাআলা কথা বলেছিলেন, সেই জায়গাটা এখনো আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া নাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। ও মুসা, আমি তোমাকে আমার জন্য বাছাই করছি। সুবহানাল্লাহ। আমি তোমাকে আমার জন্য বাছাই করেছি, এখন তুমি শোনো আমি কি বলি। ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই। ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, অতএব আমার ইবাদত করো আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। ওইখানে দেখলাম 2টা ধর্মীয় প্রতিষ্ঠান, একটা হলো মসজিদ আর একটা হলো গির্জা, একদম গায়ে গায়ে লাগানো। দুনিয়ার ইহুদি, খ্রিস্টান আর মুসলমানেরা এক জায়গায় নামাজ পড়তেছে আর যার যার মতো ইবাদত করতেছে, কোনো ঝগড়া নাই। ইহুদিরাও যাচ্ছে আর খ্রিস্টানেরাও যাচ্ছে, মুসলমানেরাও যাচ্ছে। আমি সেখানে একটা বক্তব্য রাখলাম, বললাম
দুনিয়ার ঐক্য কোন রাজনৈতিক ঐক্যে পৃথিবীর মানুষকে ঐক্য বানাতে পারবে না। ইসলাম দিয়েই ঐক্য করা যাবে, এটাই হলো তার প্রমাণ। পৃথিবীর শ্রেষ্ঠ জাতি এই তিনটি, মুসলমান, খ্রিস্টান, ইহুদি। এই সেরা পৃথিবীতে রাজত্বকারী, ক্ষমতা বিস্তারকারী শক্তি মিলিত হয়েছে ওয়াদে মুকাদ্দাসে। এই তিন শক্তি একত্রে হয়ে আল্লাহর ইবাদত করতেছে, মারামারি নাই, কাটাকাটি নাই। সুতরাং ধর্মভিত্তিক ঐক্যই পৃথিবীকে শান্তির নিবাস বানাতে পারে। সেখান থেকে সে সফর কাহিনী অনেক লম্বা, আমি বই একটা লিখতেছি, আপনারা দোয়া করেন যেন সেটা বের করতে পারি। তারপরে চলে গেলাম মিউজিয়ামে, পিরামিড দেখলাম, নীল নদ দেখলাম, আল্লাহ দেখাইলেন। আমি যখন মিউজিয়ামে ঢুকেছি তখন আমাদের 70 পাউন্ড, মিশরীয় পাউন্ড, 70 পাউন্ড, 40 পাউন্ড টিকিট পারিট। যখন ভিতরে ঢুকলাম তখন শয়তানকে দেখার জন্য আরো অতিরিক্ত 80 পাউন্ড দেওয়া লাগবে। তা আমি চিন্তা করলাম যে পয়সা খরচ করা অপচয় হবে না, কারণ আল্লাহ তাআলা বলেছেন কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ তাআলা বলেছেন আমার জমিন ভ্রমণ করো আর মহাসত্যের অস্বীকারীদের কি পরিণতি করেছি তা দেখো আর তার দ্বারা শিক্ষা গ্রহণ করো। কাজে আল্লাহ দেখতে কইছে, শয়তান দেখা দরকার। ভিতরে ঢুকে দেখলাম গ্লাসের বক্স, সেখানে মিস্টার ফেরাউন চিতই শুয়ে আছে। হায় আল্লাহ, আল্লাহ শুটকি বানাই থুইছে, কাপড় দিয়ে জড়ানো, পা দুটো বাইর করা, হাত দুটো বাইর করা, ঘাটটা এত বড় লম্বা, এরকম চিকুন, কল্লাটা আছে, একটা দাঁত আছে মুখে, হাতে পায়ে কিছু নখও আছে, মাথায় কিছু চুলও আছে। হাজার হাজার বছর আগের লাশ। মুসা আলাইহিস সালামকে যখন তাড়ায় নিয়ে গেল লোহিত সাগরে, লোহিত সাগরের কেরানায় মুসা আলাইহিস সালাম বসেছিলেন তার উম্মতদের নিয়ে। ফেরাউন 3 দিক থেকে আক্রমণ করলো। এই কোরআন বর্ণনা, এটা কি কোরআন? আল্লাহ তাআলা বলছেন, ও নবী তুমি তো তখন সেখানে উপস্থিত ছিলে না যখন ফেরাউন তার দলবল নিয়ে মুসা আলাইহিস সালামকে তাড়া করেছিল সেই তুরে সায়নায়, তুমি উপস্থিত ছিলে না। আমি ওহী দিয়া, কোরআন দিয়া তোমাকে ইতিহাস জানাইছি। সুবহানাল্লাহ। সেই লোহিত সাগরের পারে গেলাম যেখানে তাকে ঘিরে ফেলানো হয়েছিল। মুসা আলাইহিস সালাম এবং তার সাথীরা বললেন, ইয়া মুসা ইন্না লামুদরাকুন, হে মুসা আমরা তো পাকড়াও হয়ে গেলাম, সারাশি আক্রমণ করা হয়েছে, আমাদেরকে পালাবার কোনো জায়গা নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর। কার নবী? আল্লাহর পয়গম্বর। মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা রব্বি সায়াহদিন, ভয় পাইও না, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে পথ বের করে দেবেন। 3 দিকে কি শত্রু, 3 দিকে কি, আরেকদিকে কি নদী না সাগর। আপনারা মনে করছেন নীল দরিয়া পার হয়েছে বুঝি মুসার তারা খায়া? সাগর, লোহিত সাগর, রেড সি। 3 দিকে শত্রু, একদিকে সাগর, পালাবার রাস্তা আছে। আল্লাহর পয়গম্বর বলছেন কোনো ভয় নাই, অবশ্যই রব্বি সায়াহদিন, অবশ্যই আল্লাহ আমাদের পথ বের করে দেবেন। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ এটাই চান, আল্লাহ এটাই চান। বাপে করে কি, বাপে মায় ছোট্ট বাচ্চা দাঁড়ায় তো পড়ে যায়, ওঠে তো পড়ে, এই রকমের অবস্থায় টেবিলের পাশে খাড়া করে দেয়, দূরের থেকে হাত পাতে। বাপের ইচ্ছা কি যে লাভ দুক আর দাঁত ভাঙুক? না, ওর সাহস দেওয়ার জন্য, ওর সাহস হোক সেই জন্য টেবিলের কোণায় দাঁড় করে দূরের থেকে হাত পাতে। যেটা সাহসী সে জাম্প করে পড়ে বাপের কোলে। আল্লাহ তাআলা বিপদের প্রান্তে দাঁড় করিয়েছেন, বিপদের বর্ডারে দাঁড় করাইয়া সাহস পরীক্ষা করছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সাহসের পরীক্ষায় পাশ করেছেন। আল্লাহ তাআলা হুকুম করলেন, তোমার আশা দিয়ে বাড়ি মারো, আঘাত দাও। আল্লাহ তাআলা সমুদ্রকে ভাগ করে দিলেন। সুবহানাল্লাহ। সমুদ্র ভাগ হয়ে গেল। এগুলি গল্প কি? কোরআন, কোরআন। সাগর ফেটে গেল। মুসা আলাইহিস সালাম আর তার দলবল নিয়ে সাগরের মাঝখানে চলে গেছেন। ফেরাউন তার দলবল নিয়ে এসে দেখে, বাহ এ তো ভালোই, রয়্যাল রোড। ও মনে করছে ওর বাজানের তৈরি করা রাস্তা। ওর সমস্ত সেনাবাহিনী নিয়ে নেমে পড়েছে। যেই না সাগরের মাঝখানে আসছে, মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে ওপার চলে গেছেন। আল্লাহ হুকুম করলেন, যিনি হুকুম করেছিলেন সাগর ফেটে যা, মুসার জন্য রাস্তা বানায় দে, সেই আল্লাহ বললেন সাগর রাস্তা বন্ধ করে দে। রাস্তা বন্ধ হয়ে গেল। এখন ফেরাউন আর তার দলবল পানিতে চুপনি খাইতে খাইতে সাথের লোকেরা সব শেষ। এখন ফেরাউন একা সমুদ্রের ঢেউতে ডোবে আর ওঠে, পানি খেতে খেতে পেটটা পুটকা মাছের মতো মোটা হয়ে গেছে।
দেখে যে জান আর টেকে না, নাক দিয়েও পানি পড়ে, কান দিয়েও পানি পড়ে। এখন বলছে আমান্তু, না না না, হাফেজ নাই? হ্যাঁ, আমানাত বিহি বানু ইসরাইল, ঈমান আনলাম সেই আল্লাহর উপরে যে আল্লাহর উপরে ঈমান আনছে বনি ইসরাইলেরা, তার উপর ঈমান আনলাম। আল্লাহ তাআলা বললেন আল আন, এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ও বলল আনা মিনাল মুসলিমিন। আল্লাহ আমি তো কলেমা পড়লাম আর তো মুসলমান হইলাম, এখনো চুবাও কে? আল্লাহ কয় এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু, এর আগে তুমি আমার সাথে বিরোধিতা করেছো, বিদ্রোহ করেছো, আমার মানুষের উপর অত্যাচার করেছো। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আর তুমি হচ্ছ সন্ত্রাসীর একজন বড় সন্ত্রাসী, বিপর্যয় সৃষ্টিকারী। শোনো ফেরাউন, আজকে আমি তোমারে শুধু মারবই না, আমি তোমাকে মৃত্যু দেব। আর তোমার আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোমার শরীরকে হেফাজত করব। তোমার শরীর পানিতে পচবে না, পোকা মাকড়ে, জলচর প্রাণী, স্থলচর প্রাণী কেউ খাবে না, মাটিতেও তুই পচবি না, তোরে শুটকি বানায় রাখবো কিয়ামত পর্যন্ত। সেই আল্লাহ আছে না নাই? আছে না নাই? ওই আল্লাহ তাআলা বুশেরে শুটকি বানাইতে পারবে না? সুবহানাল্লাহ বলো। আল্লাহর সাথে যারা নাফরমানি করবে, আর এই নাফরমানদেরকে যারা কলম দিয়া লিখে, বক্তৃতা করে, রাজনীতি দিয়া যারা আল্লাহর নাফরমানদেরকে সাহায্য করবে, নমরুদের মতো, ফেরাউনের মতো আল্লাহ চুমায়া দুনিয়া থেকে জুতা মেরে বিদায় করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বলেন কোরআনকে মুখস্থ করার জন্য আমি বান্দার কাছে, মানুষের কাছে বোঝার জন্য আর মুখস্থ করার জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি। আল্লাহ যদি সহজ না করতেন এই কোরআন আমরা মুখস্থ করতে পারতাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। সুবহানাল্লাহ বলেন। আমি কোরআন শরীফ তাবিজ লেখার জন্য আসে নাই। যারা তাবিজ লেখেন আমি বিনয়ের সাথে তাদেরকে এই কথাটা বলবো, আপনারা কোরআন দিয়া তাবিজ লিখা ইসলামের কোনো উপকার করেন নাই, ক্ষতি করছেন। আমি একটু ব্যাখ্যা দিয়ে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাবিজ দিয়া লেখা কি ক্ষতিটা করলেন? ক্ষতি করছেন এই, সাধারণ মুসলমানেরা আপনাদের কাছে, হুজুরদের কাছে মামলা মোকদ্দমার বিষয় জানার জন্য আসে না। সংঘর্ষ বেঁধেছে, মীমাংসা হবে কেমন, এজন্য আসে না। স্কুল, কলেজ, মাদ্রাসা অথবা অন্য কিছু তৈরি করবে ইত্যাদির জন্য আপনার কাছে জানতে আসে না। আপনার কাছে আসে ছেলে বিয়ে করছে, বহুত দিন হয়েছে, বাচ্চা হয় না, তারপরে পেটের অসুখ হয়েছে, মাথায় যন্ত্রণা, গরু হারাই গেছে, খুঁজে পাওয়া যায় না, বউরে জেনে ধরছে, মেয়েকে ভূতে ধরছে। এই সব কালো জিরে পড়া, তেল পড়া, পানি পড়া, আর কালো সুতোয় গিরে দেওয়া, এই সব কাজেই আপনার কাছে আসতেছে। কেন? আপনি বুঝাইছেন যে এখানে আসলে তাবিজ দেওয়া যায়, ঝাড়ফুঁক করা যায়, দোয়া দরুদ করা যায়, সেই জন্য বড় কাজ হইয়া এই কাজে আপনার কাছে আসতেছে। অথচ বিশ্বাস করুন, রাসূলুল্লাহ কোরআন দিয়া তাবিজ লেখেন নাই, সাহাবায়ে কেরামও করেন নাই। একজন সাহাবীও তাবিজ লিখেছেন এর দলিল যদি কারো জানা থাকে মেহেরবানি করে আমাকে জানাবেন, আমি আপনার কাছে শিখবো। ঝাড়ফুঁক করেছেন রাসূলুল্লাহ নিজেও, ঝাড়ফুঁক করেছেন সাহাবায়ে কেরাম, কিন্তু তাবিজ লেখেন নাই। তাবিজ লিখে মানুষকে বোঝানো হয়েছে এটা তাবিজের কিতাব, কিন্তু তা নয়, এটা সংবিধান। সুবহানাল্লাহ। এটা কনস্টিটিউশন, এর মধ্যে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, ইতিহাস, ভূগোল কি নাই, কোরআনের মধ্যে সব আছে। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মক্কি জিন্দেগিতে লোক তৈরি করলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, এই জাতীয় লোক তৈরি হয়ে গেল। কেন তৈরি হলো? দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা।
আমি আমার রসুলকে প্রেরণ করেছি পৃথিবীতে, তিনি আল্লাহ যিনি তার রসুলকে পৃথিবীতে প্রেরণ করেছেন এই জন্য দ্বীন হক আর সত্যের বিধান সহকারে পাঠিয়েছেন, যাতে করে পৃথিবীর মানব গোষ্ঠীর উপরে আল্লাহর আইনকে তিনি বিজয়ী করে দিতে পারেন। পৃথিবীতে কার আইন চালু হবে? বলেন সবে জোরে, আল্লাহর আইন। আল্লাহর আইন যতদিন ছিল শান্তিও ততদিন ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, মদিনায় গিয়ে তিনি কি হয়েছিলেন কন্ত? রাষ্ট্রপ্রধান। বলেন না কি হলেন? রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট হলেন, রাষ্ট্রপতি হলেন। তার সংবিধান কি ছিল? কোরআন। এটা আইনের কিতাব, আপনি পড়ে দেখেন। আমি অনুরোধ করব, সাংবাদিক হন, সাহিত্যিক হন, কবি হন, আর ঔপন্যাসিক হন, রাজনীতিবিদ হন, আর ব্যবসায়ী হন, যে কোনো ব্যক্তি হন, কোরআনটারে বুঝুন। কোরআন তাবিজের কিতাব নয়। চুরি করলে, ডাকাতি করলে, জেনা করলে, ব্যভিচার করলে কি শাস্তি হবে, জুডিশিয়াল ল, ফৌজদারি দণ্ডবিধি কোরআনে আছে না নাই? এই যে সন্ত্রাস ছড়িয়ে পড়ছে সারা পৃথিবী, এই সন্ত্রাসীদের শাস্তি কি হওয়া উচিত তা কি কোরআনে আছে? আছে। সূরা মায়েদার মধ্যে আল্লাহ পরিষ্কার করে সন্ত্রাসীদের শাস্তি কি হবে তা এর মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন। আপনি আমি মরে গেলে পরে আপনার আমার পরিত্যক্ত সম্পত্তি কে কতটুকুন পাবে তা ভাগ করে কোরআনে বলা আছে? বলা আছে। এমন কোনো জিনিস নাই যা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে ঘোষণা করেন নাই। আল্লাহ বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছুকে খুলে খুলে আমি কোরআনের মধ্যে বলে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, কোরআন যেই মানবে, আজকে নিশ্চয়ই হিন্দু ভাইরাও আসছেন, আছে। আমরা মাহফিলে হিন্দু ভাইদেরকেও স্বাগত জানাই। কেন জানাই জানেন? কোরআন শরীফ শুধু মুসলমানদের জন্য নয়। আল্লাহ কি শুধু মুসলমানদের? বলেন আপনারা, আল্লাহ কিন্তু মুসলমানদের। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, সকলের আল্লাহ। তো যিনি সকলের আল্লাহ, তার কোরআন হবে কি শুধু মুসলমানদের? কোরআন শরীফের শুরুতেই এর মাঝে আল্লাহ বলে দিয়েছেন হুদাল লিন্নাস, হুদাল লিন্নাস, হাযা বায়ানুল লিন্নাস। এটা গোটা বিশ্বের সমগ্র মানব মণ্ডলীর জন্য হেদায়েতের গ্রন্থ কোরআন। এই জন্য আমি যখন ইউরোপ আমেরিকায় যখন বক্তৃতা করি, তখন ইউরোপ আমেরিকায় বক্তব্য শোনার জন্য মাল্টি ন্যাশনাল পিপল আমার সামনে থাকে। খ্রিস্টান থাকে, ইহুদি থাকে, মুসলমান থাকে, হিন্দু থাকে। আমি আমার আলোচনায় বলি, আপনাদের মুসলমান হওয়ার দরকার নাই, কারণ আমার যে মুসলমান আছে তাই আমি সামলাইতে পারতেছি না। মুসলমান হওয়ার দরকার নেই, শুধুমাত্র কোরআনের বিধান মানেন, কোরআনের আইনটা যদি মানেন আপনারা শান্তি পাবেন। মুসলমান হওয়ার দরকার নাই, কোরআনের আইন মানেন, শান্তি পাবেন। কয় কি রকম? আমি বলি দেখেন, সুদ, সুদ হালাল না হারাম? এই সুদ দিয়ে মানুষ শোষিত হয় না উপকৃত হয়? শোষিত হয়। কারা শোষিত হয়? গরিবরা। কারা শোষিত হয়? গরিবেরা। দেখেন, আল্লাহ যা বানায় শয়তান তার উল্টো একটা বানায়। আল্লাহ বানিয়েছেন জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। জাকাত হলো ধনীদের কাছ থেকে নাও, গরিবদের দাও। আর সুদ হলো এর উল্টা, গরিবদের কাছ থেকে নাও, ধনীদের দাও। এটা হলো শয়তানের বানানো। এখন ব্যাংকের থেকে সুদ নেয় গরিবেরা, নিয়ে সার কিনলো, বীজ কিনলো, হালের বলদ কিনলো, জমিন চাষ করলো, ফসল বুনলো, কিন্তু অনাবৃষ্টি অতিবৃষ্টির কারণে ফসল হলো না। ব্যাংকের সুদ মাফ হবে? হবে না। সুদ চাপ সৃষ্টি করা হবে দেওয়ার জন্য। যদি না দেয় তাহলে বাকি হালের বলদ গাছা লাগবে, বইয়ের সোনার শেষ চুরি গাছা, ভিটে বাড়ি বিক্রি করে ব্যাংকের সুদ পরিশোধ করতে হবে। ব্যাংকে টাকা রাখছিল কারা? বুঝেন না কেন? কারা রাখছিল? তাদের টাকা আরো বাড়লো, আর গরিবের টাকা যা ছিল তাও শেষ হয়ে গেল। এখন দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বলেন আমি সুদকে হারাম করেছি আর ব্যবসাকে করেছি হালাল। সুদ হারাম। কত বড় হারাম? রাসূলুল্লাহ বলেছেন সুদের মধ্যে ৭০টি গুনাহ, তার ৭০ গুনাহ হলো নিজের গর্ভধারিণী মাকে বিবাহ করা। নাউযুবিল্লাহ। ঘৃণার সাথে বলেন নাউযুবিল্লাহ। এই মারাত্মক গুনাহ, এই সুদ যদি বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা হয় তাহলে উপকৃত হবে শুধু মুসলমানেরা। হিন্দুরা হবে না, খ্রিস্টান হবে না, বৌদ্ধরা হবে না। এখন এটারে কেমনে বন্ধ করবেন? কোন সুদ কেমনে বন্ধ করবেন? সুদের বিরুদ্ধে
আমাদের দেশের পীর সাহেবরা মৌলানা সাহেবরা ওয়াজ কি কম করছে? পক্ষে করছে না বিপক্ষে করছে? সুদ বন্ধ হয়েছে? আমি বলি কিয়ামত পর্যন্ত যদি এই দেশে পীর সাহেবরা আর মৌলানা সাহেবরা ওয়াজ করতে থাকে সুদের বিরুদ্ধে, সুদ বন্ধ হবে না, হবে না, হবে না। ওয়াজ দিয়া তাফসীর দিয়া সুদ বন্ধ হয় না। ওয়াজ দিয়া তাফসীর দিয়া যদি সুদ বন্ধ হইতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় ওয়াজ আকাশের নিচে জমিনের উপরে আর একজন আছে, তিনি ওয়াজ করে বন্ধ করতে পারতেন। তিনি বন্ধ করছেন কিভাবে? আইন করিয়া। কিভাবে করছেন? যেমন একটা বিষয় আপনাদের বুঝাই, আমাদের দেশে এখন পলিথিন আছে না নিষিদ্ধ হয়েছে? কেমনে নিষিদ্ধ হইল? মৌলানা সাহেবরা ওয়াজ করছে, ভাইরা আপনারা পলিথিন ব্যবহার করবেন না, কবিরা গুনাহ হইব। আর যদি কেউ পলিথিন ব্যবহার করেন কিয়ামতে 13 দিন জাহান্নামে থাকবেন, এরকম ওয়াজ করছে কেউ। কেমনে বন্ধ হইল? পরিবেশ মন্ত্রী বিল উত্থাপন করলেন পার্লামেন্টে, বললেন পলিথিন জমিনের উর্বরা শক্তির জন্য মারাত্মক ক্ষতিকর। পলিথিন পচে না, জমির উর্বরা শক্তি নষ্ট করে দেয়। একদিন বাংলাদেশে জমিনের উর্বরা শক্তি হারিয়ে গোটা মানুষ দুর্ভিক্ষের কবলিত হবে, না খেয়ে মারা যাবে। সুতরাং এই ধরনের বিষাক্ত জিনিস এটাকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। স্পিকার সাহেব তখন বললেন, পার্লামেন্টের সামনে, সংসদের সামনে এখন প্রশ্ন হচ্ছে যে পলিথিন মারাত্মক ক্ষতিকর বিষয়, এই জিনিসটি নিষিদ্ধ ঘোষণা করা হোক। পক্ষে যারা আছেন তারা হা বলেন। হা বলল, তিনি হা বিজয় হয়েছে বলে এটাকে নিষিদ্ধ ঘোষণা হয়ে গেল। পরের দিন প্রেসিডেন্ট সই করলেন। এখন পলিথিন নিষিদ্ধ হলো না জারি আছে? কোন এর প্রোডাকশন, এর উৎপাদন, এর বিপণন সবটা বন্ধ হয়ে গেছে। এখন সুদ বন্ধ করবেন কেমনে? ওয়াজ করে বন্ধ করা যাবে না। সুদে মানে সুদের বিপক্ষের লোক পার্লামেন্টে যদি যায়, 2/3 মেজরিটি যদি তারা হয়, তারপরে একজন লোক সেখানে দাঁড়িয়ে যাবেন, বিল উত্থাপন করবেন, বলবেন আল্লাহ সুদ হারাম করেছেন, রাসূলুল্লাহ বলেছেন সুদের মধ্যে 70টি গুনাহ, তার 70 গুনাহ হলো নিজের গর্ভধারিণী মাকে বিবাহ করা। এই মারাত্মক সুদকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। স্পিকার সাহেব বলবেন, সংসদের সামনে এখন প্রশ্ন হচ্ছে, সুদ হচ্ছে মাকে বিবাহ করার মতো মারাত্মক গুনাহ। এই গুনাহ থেকে গোটা জাতিকে বাঁচাবার জন্য সুদ নিষিদ্ধ ঘোষণা করা হোক। এই প্রস্তাবের পক্ষে যারা আছে তারা জোরে হা বলুন। আরে ভাই, এটা তো পার্লামেন্ট না। পার্লামেন্টে যখন হা বলবে তখন স্পিকার সাহেব বলবেন, আমার মনে হয় হা জয় যুক্ত হয়েছে, হা জয় যুক্ত হয়েছে। কয়বার কবে? 3 বার। পরের দিনে বিল চলে যাবে বঙ্গভবনে, প্রেসিডেন্ট সাহেব চোখ বুজে সই করে দেবে। তারপরের দিন থেকে সোনালী, বৈকালী, রূপালী, ভুবালী, কুষ্টি সুদ্ধা ব্যাংকের সুদ বন্ধ হবে নাকি হবে না বলো? সুতরাং কোরআন এসেছে আইন ইমপ্লিমেন্টের জন্য। কোরআনের আইন চালু করো। কোন হিন্দুর মুসলমান হওয়ার প্রয়োজন নাই, কোন খ্রিস্টানের মুসলমান হওয়ার প্রয়োজন নাই। কোরআনের আইন চালু হওয়ার মানেই হলো মানবতার কল্যাণ। সুবহানাল্লাহ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا العالمين, হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআনের কথা শুনেছি, মেহেরবানি করে সওয়াবটুকুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে, আল্লাহ তুমি মেহেরবানি করে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ দয়া করে তাদেরকে জান্নাতবাসী করে নিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله. যুবক ছেলে, ওর তো সন্ধ্যার পরই দুনিয়ার ঘুম আসে ওরে চাইবে ধরে। এই সময় যদি এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেল, রাত 12টার পরে কোন যুবক যদি উঠে আল্লাহর ইবাদত করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন
আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া যেদিন থাকবে না, ওই দিন 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে এক শ্রেণী হলো ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, ওই সব যুবক যারা রাত কাটিয়েছে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে, রাত গুজরান করেছে আল্লাহর ইবাদত তেলাওয়াত নামাজের মধ্য দিয়ে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে যুবকদেরকে জায়গা করে দিবে। আজ এই পল্টন ময়দানে হাজার হাজার যুবকদের উদ্দেশ্যে বলি, যুবকেরা, তোমাদেরকে রাজনৈতিক দলের লোকেরা তোমাদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে। তোমাদেরকে নামাজ শিখায় না, চরিত্র শিখায় না, তোমাদের শিখায় অমুক ভাই তমুক ভাই। তারপরে দেওয়ালে দেওয়ালে লেখা সাদাবাজি মাস্তানি শেখানো, শয়তানি বদমাশি করা শিখায়, নামাজের কথা শিখায় না, ঠিক কিনা? চরিত্রের কথা শিখায় না, ঠিক কিনা? কিয়ামতে জান্নাত আছে জাহান্নাম আছে এমন কথা শিখায় না। জনসভায় বক্তৃতা করতেই থাকে, আসর যায় মাগরিব যায়, নামাজের কথা শিখায় না। তোমাদের নেতার কাছে নেতাদের কাছে এই প্রশ্ন করা উচিত, নেতাদের কাছে এই প্রশ্ন করা উচিত, তোমার বাপের নামে দাদার নামে রাজনীতির নামে হাজারে স্লোগান আমাদের দিয়ে দেওয়াও, কিন্তু এই বিশাল আকাশটার মালিক, আমার জীবনের মালিক আল্লাহর নামে স্লোগান দিতে পারি না কেন? একটু জিজ্ঞেস করো। তোমাদেরকে ব্যবহার করে লাঠিয়াল বাহিনী হিসেবে, ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে তোমাদেরকে ব্যবহার করে। এই ক্ষমতায় যাওয়ার উন্মাদ এই দলগুলি থেকে বেরিয়ে আসো। তোমরা তো খাব্বাব খোবাইবের উত্তরসূরি, তোমরা হযরত বেলালের উত্তরসূরি, তোমরা সূর্য সেনের উত্তরসূরি নও, রবীন্দ্রনাথের উত্তরসূরি নও, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, শরীয়তুল্লাহর উত্তরসূরি, খান জাহান আলী এবং শাহজালালের উত্তরসূরি তোমরা, গৌর গোবিন্দের উত্তরসূরি তোমরা নও। সেই মুসলিম চেতনায় জাগ্রত হতে পারলে পৃথিবীর কারো শক্তি নাই রক্ত চক্ষু দিয়ে তোমার দিকে চোখ তুলে তাকায়। এজন্যে যুবকদেরকে আল্লাহ রসুল ভালোবাসতেন, আল্লাহ নিজেও যুবকদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। হযরতে লোকমানের সব থেকে বড় টার্গেট হচ্ছে সেই যুবশক্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই যে রাসূলুল্লাহ বললেন যে আল্লাহ আমাকে তার দ্বীন প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছিলেন, এই দ্বীন প্রতিষ্ঠার কাজে আমাকে সহযোগিতা করেছে আমার যুবকেরা, আর বিরোধিতা করেছে কারা? বুড়োরা। একজন যুবক দেখেন, রাসূলুল্লাহ মুতার প্রান্তরে যুদ্ধ হবে, যুদ্ধের দামামা বেজে উঠেছে, যুদ্ধটা হবে রোমানদের সাথে। 1 লক্ষ রোমান সৈন্য যুদ্ধ করতে এসেছে মুতার প্রান্তরে। রাসূলুল্লাহ মাত্র 3000 সৈন্য রেডি করলেন। ওরা আসছে কত? আর রাসূল তৈরি করলেন মাত্র 3000। এবং এই যুদ্ধে রাসূলুল্লাহ নিজে যাবেন না। এখানে তিনি সেনাপতি নির্বাচন করার জন্য বললেন, যায়েদ কোথায়? যায়েদ দাঁড়িয়ে গেলেন, রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। রাসূলুল্লাহ বললেন, জাফর কোথায়? তিনি বললেন, লাব্বাইক ওয়া সাদাইক, চাচাতো ভাই জাফর, সব যুবক, আমি হাজির। রাসূলুল্লাহ প্রশ্ন করলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায়? তিনি বললেন, লাব্বাইক ওয়া সাদাইক, আমরা হাজির। রাসূলুল্লাহ বললেন, যায়েদ হবে প্রথম সেনাপতি, তারপরে জাফর, এরপরে আব্দুল্লাহ বিন রাওয়াহা। যুদ্ধের সেনাপতি লাগে কয়জন? রাসূলুল্লাহ বানাইলো কয়জন? 3 জন। বুঝতে পারলেন, তিনি সেখানেই সিদ্ধান্ত নিলেন এই 3 জনও যদি না থাকে তাহলে চতুর্থ তোমরা মাঠে আর একজন বানাই নিও। তাহলে এর দ্বারা বোঝা গেল যে 3 জন শহীদ হয়ে যাবে। রাসূলুল্লাহ বলছেন, সুবহানাল্লাহ বলেন, 3 জন শহীদ হবেন, কোনো সন্দেহ নাই, বুঝতে কারো বাকি নেই। রাসূলুল্লাহ বললেন, তোমরা যাও,
তিনজন গিয়ে তোমরা তোমাদের মা বাবা স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসো। সুবহানাল্লাহ। হযরতে যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আর যাওয়ার জায়গা নাই, আপনি আমার পিতা, হযরত আয়েশা আমার মা, আপনি নির্দেশ করেছেন, সামি'না ওয়া আতা'না, শুনছি এবং আমার মাথাকে অবনত করে দিলাম আপনার হুকুমের সামনে। হযরতে জাফর চলে গেলেন নিজের বাড়িতে, স্ত্রীকে ডেকে বললেন, স্ত্রী, রাসূলুল্লাহ আমাকে নির্দেশ করেছেন মুতার প্রান্তরে যুদ্ধে যাওয়ার জন্যে, আমি চলে যাব, তোমার কাছে বলতে এলাম। রাসূলুল্লাহ নির্দেশ না করলে বলতেও আসতাম না। আমি যদি শহীদ হয়ে যাই, আমি যদি আর না ফিরি, আমার সন্তানগুলিকে আমার রাস্তায়ও, এই রাস্তায়, দ্বীনের রাস্তায় তাদেরকে তৈরি করবে। স্ত্রী বলছেন, হে আমার স্বামী, রাসূলুল্লাহ নির্দেশ করেছেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য, আমি আপনাকে বাধা দেওয়ার হিম্মত রাখি না, তবে আমি আল্লাহর কাছে হাত তুলে বলি। তিনি দোয়া করতে লাগলেন, রব্বুল আলামিন, আমার স্বামী রাসূলুল্লাহর নির্দেশে জিহাদের ময়দানে যেতেছেন, তুমি মেহেরবানি করে আমার স্বামীকে জিহাদের গাজী বানায়া আমার কাছে ফিরাইয়া দিও। হযরতে জাফর তরবারিটা খাপের মধ্য থেকে বের করে তরবারির উল্টা দিক দিয়া স্ত্রীর মোনাজাত করা অবস্থায় তার হাতের উপরে মৃদু আঘাত করলেন আর বললেন, স্ত্রী হাত নামাও, উল্টা দোয়া করো না। রাসূলুল্লাহ আমার নাম দ্বিতীয় নাম্বারে বলেছেন, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে, মুতার প্রান্তরে আমি যে শহীদ হব তাতে কোনো সন্দেহ নাই। উল্টা দোয়া করো না, বরং আমার শাহাদাত মঞ্জুরের জন্য দোয়া করো, আর এই আমার সন্তানগুলিকে দ্বীনের রাস্তায় পরিচালিত করো। আর আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, আমারে মাফ করে দিও। হযরতে জাফর সালাম দিয়ে চললেন, পিছনে স্ত্রী কাটা কবুতরের মতো ছটফট করছেন, আর ছোট ছোট বাচ্চারা পিছনে দৌড়াচ্ছে, আব্বা আব্বা বলে কাঁদতেছে। হযরতে জাফর পিছনের দিকে একবার ফিরে তাকায়, দেখলেন না কে কান্দে কে দৌড়ায়। যুবক আব্দুল্লাহ বিন রাওয়াহা, তিনি নতুন বিবাহ করেছেন, আজকের রাত তার বাসর সজ্জার রাত। রাসূলুল্লাহ হুকুম করেছেন জিহাদে যেতে হবে। তিনি চলে গেলেন নিজের বাড়িতে। বাড়ি গিয়ে শুনতে পান রাতের বেলায় স্ত্রী তেলাওয়াত করতেছেন কোরআনে কারীম। হযরতে জাফর হযরতে আব্দুল্লাহ বলছেন, স্ত্রী একটু কোরআন পড়া বন্ধ করো, আমার কথা শোনো। আল্লাহর নবী আমাকে জিহাদের জন্য যাওয়ার জন্য আমাকে নির্দেশ করেছেন, আমি জিহাদে চলে যাচ্ছি। তোমার সঙ্গে বিবাহ হয়েছিল, আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, এজন্য আমারে তুমি মাফ করে দিও। স্ত্রী বলল, প্রাণের স্বামী, আমি শুনেছি এই মদিনায় আপনি সুপুরুষ, এক সুদর্শন যুবক, প্রাণ ভরে একবার দেখতেও পারি নাই, আপনি একবার আমার রুমের ভিতরে আসেন, আপনার চেহারাটা আমি একটু দেখে নেই। স্বামী বললেন, আমি তোমার রুমে ঢুকবো না, আমি তোমার রুমের ভিতরে যাব না, আমি এখনই যুদ্ধে রওনা করব। স্ত্রী বলছেন, প্রাণের স্বামী, রুমের ভিতরে প্রবেশ করলে পরে আমি কোনো প্রেম নিবেদন করব না, শুধু একবার চেহারাটা ভালো করে দেখে রাখতে চাই, কারণ কিয়ামতের ময়দানে আমি যেন আপনাকে স্বামী বলে চিনে নিতে পারি। হযরত আব্দুল্লাহ বলছেন, প্রিয়তমা স্ত্রী শোনো, যদি তোমার এই ধারণাই হয়, এই নিয়ত যদি থাকে, আর আমার শাহাদাতের পরে যদি তুমি সবর করতে পারো, আমাকে আর দেখার দরকার নাই। আল্লাহ যদি আমার শাহাদাত মঞ্জুর করেন, তাহলে কিয়ামতের দিন জান্নাতের ভেতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে আল্লাহই পরিচয় করাইয়া দিবে। হযরত আব্দুল্লাহ চলে গেলেন জিহাদের ময়দানে। যুদ্ধ শুরু হয়ে গেল। 3000 সৈন্য রাসূলুল্লাহর পাঠানো সাহাবীদের প্রচন্ড আক্রমণে রোমান সৈন্যরা পালায়ে কুল পাচ্ছে না। হযরতে যায়েদ শহীদ হলেন। হযরতে জাফর, তার ডান হাত কাটা গেল, তার বাম হাত কাটা গেল, এবার ঝুলন্ত, হাত কাটা, পা কাটা, এই অবস্থায় তিনি পড়ে আছেন। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি ছুটে গেলেন তরবারি ধরার জন্য, তিনি ছুটে গেলেন ইসলামের পতাকা ধারণ করার জন্য। কাছে গিয়ে দেখেন কে যেন পতাকা উঁচু করে রেখেছে। কাছে গিয়ে দেখেন
হযরতে জাফর হাত কাটা দুদিকে পড়ে আছে, পা কাটা দুদিকে পড়ে আছে, শূন্য মাথাটা তার। হযরতে জাফরের শূন্য মাথা ইসলামের পতাকা ধরে কামড়ে ধরে উঁচু করে রেখে দিয়েছে। হযরতে জাফর শাহাদাতের সময় বলেছিলেন, ও আমার রাসূলের সাহাবীরা, আল্লাহ রসুলকে আমার বিদায় সালাম আরজ করে দিও। আমি এখন আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পেতেছি, আমার মনে হয় এখনই আমার শাহাদাত নসিব হয়ে যাবে। হযরতে আব্দুল্লাহ হযরতে জাফরকে জিজ্ঞেস করেন স্বপ্নের বিষয়ে। ও জাফর, তোমার শাহাদাতের পরে আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছেন? হযরতে জাফর বলেন, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের নাজ ও নেয়ামত দিয়ে আমাকে জিজ্ঞাসা করেছেন, তুমি আর কি চাও? আমি বলেছি, রব্বুল আলামিন কিচ্ছু চাই না, জমিনে আর একবার পাঠাও তোমার দিনকে প্রতিষ্ঠার জন্য, তোমার দিনের রাস্তায় আর একবার জীবন দিয়ে আসি। যুবকদের জন্য আল্লাহ তাআলা যুবকদেরকে ভালোবাসেন, আল্লাহর নবী যুবকদেরকে ভালোবাসেন, সেই যুবকদেরকে টার্গেট করেছেন হযরতে লোকমান। তাই আল্লাহ তাআলা লোকমানের নসিহতকে পছন্দ করে কোরআনের মধ্যে জায়গা করে দিয়েছে। এই নসিহত থেকে আমাদেরকেও শিক্ষা নিতে হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটবর্তী যারা তাদেরকে তুমি, তোমার সন্তান সন্ততি তাদেরকে সতর্ক করো, জাহান্নামের আগুন থেকে তাদেরকে রক্ষা করো, আল্লাহর দিকে আহ্বান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বিশ্বাসীরা, যারা ঈমান এনেছো, শোনো, কু আনফুসাকুম, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, আর তোমাদের আহাল পরিবর্গ সন্তান সন্ততিদেরকেও জাহান্নামের আগুন থেকে তাদেরকে বাঁচাও। আমরা কি সেই চেষ্টা করতেছি? এবার কিন্তু জবাব দিতে পারিনি, আমরা করতে পারতেছি না। আমাদের চোখের সামনে আমাদের সন্তানগুলি নষ্ট হয়ে যাচ্ছে, চুরি ডাকাতি সন্ত্রাস চাঁদাবাজ মাস্তান হয়ে যাচ্ছে, বেনামাজি হয়ে যাচ্ছে। আমরা খোঁজ খবর রাখতে পারছি না, আমাদের যুবকদেরকে আমরা কন্ট্রোল করতে পারছি না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, তোমার সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আচ্ছা, আপনার কলিজার টুকরা সন্তান রাস্তা দিয়ে বাপ বেটা দুজনে যাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন ম্যানহোলের ঢাকনা খোলা, ছেলেটা উপরের দিকে তাকায় হাঁটতেছে, নতুন ঢাকায় আসছে তো এদিক ওদিক দেখতেছে, ম্যানহোলের কাছে চলে গেল, আপনি দেখতে পাচ্ছেন ছেলেটা ম্যানহোলের মধ্যে পড়ে যাবে। এই দৃশ্য যদি দেখেন, আপনি কি করবেন? তাকায় তাকায় দেখবেন। ম্যানহোল না, যদি দেখেন আগুনে পড়তেছে, পানিতে পড়তেছে, নিজের জীবন বিপন্ন করে আপনি তাকে বুকের সাথে আঁকড়ে ধরবেন, ঠিক কিনা বলেন? তো আপনার চোখের সামনে আপনার ছেলে নামাজ পড়ে না, আমার ছেলে নামাজ পড়ে না, ধরেন ছেলে নামাজ পড়ছে না, রোজা রাখছে না, চরিত্র নাই, ঈমান নাই, নষ্ট হয়ে যাচ্ছে, অথচ জাহান্নাম থেকে ফিরাবার জন্য আমরা চেষ্টা পাচ্ছি না। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনাটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের হৃদয়ে স্পর্শ করেছে এই ওয়াজটি। নিয়মিত এমন আলোচনা পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।